জিনাটা মারাত্মক অন্যায়, খুবই নয় গুনাহ। জিনার সময় ভিতরে ঈমান থাকে না। জিনা ব্যভিচার এটা চরম একটা অপরাধ, এটা অনেকটা অপরাধের সমষ্টি। কারণ এই জিনার মাধ্যমে আত্মিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, চারিত্রিক ক্ষতি, সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে। এমনকি দেখা গেছে যে সমাজের মধ্যে এই জিনার কাজের জন্যে গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে, হয় না এরকম? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এই কাজটা হলো বড় অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা বড় খারাপ কাজ, বিপদগামী কাজ। এই কাজে তোমাকে ভালো পথে নিবে না, এই কাজে তোমাকে খারাপ পথে নিয়ে যাবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। ইলেকট্রিক 33,000 লাইন থেকে যেভাবে মানুষ প্রাণের ভয়ে দূরে থাকে, এর চাইতে আরো মারাত্মক জিনা, এর চাইতে আরো বেশি দূরে থাকার জন্য আমার আল্লাহ নির্দেশনা দিচ্ছেন। কেউ দর্শন করে বা জিনার কাজে লিপ্ত হয়, তাকে শাস্তি দিতে হলে যে কোনো দুইটা পদ্ধতির একটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তাকে শাস্তির মুক্তলায় নেওয়া যেতে পারে। একটা হইল 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে, যে সে যে এই যে জিনার কাছে লিপ্ত হয়েছে বলে 4 জন সাক্ষী আছে, 4 জন সাক্ষীর জানা, তারা পাইছে, দেখছে। 2 নম্বর হলো দর্শকের স্বীকারোক্তি। দর্শক যদি নিজে স্বীকারোক্তি দেয় যে ঠিক আছে আমি কাজে লিপ্ত হয়েছি, তাহলে তো আর সাক্ষীর প্রয়োজন নাই, এখান থেকেই তাকে শাস্তিতে নেওয়া যেতে পারে। দেখা গেল যে 4 জন সাক্ষীও নাই, দর্শকও স্বীকার করতেছে না, তাহলে ডিএনএ টেস্টের মাধ্যমে বা সিসি ক্যামেরার মাধ্যমে বা মোবাইলের ভিডিও বা ইত্যাদি সিসি ফুটেজের মাধ্যমেও আসল আসামি, আসল দর্শক, আসল ব্যভিচারী চিহ্নিত করা যেতে পারে, যাতে তদন্তের মধ্যে কোনো ধরনের কোনো ঘাটতি না হয়। কারণ এমনও তো হইতে পারে তদন্তে ঘাটতি হইলে একজন নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত হইয়া ফাঁসির কাজটা যেতে পারে, শাস্তির মুবতলা হইতে পারে। এই জন্যে যারা তদন্তকারী থাকবেন, যারা এটাকে নিয়ে তদন্ত করবেন, তারা কিন্তু খুব লিওয়াজহিল্লা এবং নিরপেক্ষভাবে তারা তদন্ত করতে হবে, অন্যথায় সমস্ত দায়ভার তদন্তকারীর উপরে পড়বে। দর্শনের শাস্তি কে পাবে? উভয় পাবে নাকি একজন? ইসলামের শরীয়তের হুকুম হইল যে দর্শন করছে সে তো জালিম, সে শাস্তি পাবে, আর যে সে নির্যাতিত তাকে শাস্তি দেওয়া হবে না। জোরপূর্বক যদি কাউকে দর্শন করা হয় তাহলে যে করছে সে পাবে শাস্তি, শরীয়তের শাস্তি, কিন্তু যে নির্যাতিত তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যদি দেখা যায় যে নারী এবং পুরুষ দুজনের সম্মতিক্রমেই জিনা বা ব্যভিচারের কাজটা সংঘটিত হয়েছে, তাহলে দুজন শাস্তি, শরীয়তের শাস্তি দুজনকে দেওয়া হবে। দুজনের সম্মতিতে যেহেতু হয়েছে, শরীয়তে দুজনকে শাস্তি দেওয়া হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা, সে নামাজের জন্য বের হইল, দেখে প্রতিমধ্যে কিছু লোক তাকে আটক করে তার সাথে এরকম জিনার কাজে লিপ্ত হয়ে গেল। তাহলে তো সে বাইরে হয়েছে নামাজের জন্যে, প্রতিমধ্যে তাকে ধরে নিয়ে এরকম কাজে, জিনার কাজে লিপ্ত হয়েছে। তখন এই মহিলাটা নিরুপায় হইয়া যখন বের হয়েছে, বের হওয়ার পরে কিছু মুহাজির সাহাবীদেরকে রাস্তায় পাইছে। ওই মহিলাটা এই কথাটুকু যখন বলল, তখন মুহাজির সাহাবীরা ওই ব্যক্তিকে গিয়ে ধরলেন, কয়েকজন মিলে ধরে ওই মহিলা এবং ওই দর্শক ওই ব্যক্তিকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রসুল মহিলাকে বললেন যে কী হয়েছে ঘটনা? তখন মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের আসার সময় এইরকম এই ঘটনা ঘটছে। আল্লাহ রসুল তাকে বললেন, তাকে ঠিক সেও হ্যাঁ যখন বলল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ইজহাব ফারজুম, যাও তাকে নিয়ে রজম করো, রজম করে তাকে শেষ করে দাও। শাস্তি রজম কীভাবে? তাকে কোমর পর্যন্ত গেড়ে, কারণ সে বিবাহিতা ছিল, গর্ত করে কোমর পর্যন্ত তাকে গেড়ে পাথর মারা হবে, মারতে 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 যখন প্রাণ বের হয়ে যাবে তখন শেষ, তখন তাকে দাফন করা হবে। এটা হচ্ছে শরীয়তের শাস্তি। বিবাকাল আলিল মারআ ইজহাবি ফাকাদ গাফারাল্লাহু লাকে, মহিলাকে বললেন যাও, তুমি চলে যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে নির্যাতিত যে তাকে শাস্তি দেওয়া যাবে না, বরং জবরদস্তি করে যে জালিম তাকে শাস্তির আওতায় আনা হবে। দেখেন, এখন যদি উভয়ের সম্মতিক্রমে যদি হয় এই কাজটা, জিনার কাজটা যদি উভয়ের সম্মতিক্রমে হয়, তাহলে উভয়কেই শাস্তি দেওয়া হবে। এই রকমের একটা ঘটনা রাসূলুল্লাহর জামানায় ঘটেছে। হাদিসটা হলো সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের হাদিস। এক ইহুদি কি করলো, আরেকটা মহিলার সাথে এই কাজে লিপ্ত হইল। জিনার কাজে লিপ্ত হওয়ার পরে কোনোভাবে রাসূলুল্লাহর কাছে কি হইল, বিচারটা আসলো।
আসার পরে আল্লাহ রসুল ডাকলেন দুজনকে যে তোমরা কি এই কাজে লিপ্ত হইছো? তারা দুজনই স্বীকার করলো যে তারা উভয়ের সম্মতিক্রমে এই কাজে তারা লিপ্ত হয়েছে। তখন শাস্তি কি হবে? আল্লাহ রসুল ইজাজত দিলেন রজমের। তখন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করি, আমরা তাদের রজম না করি, তারা যেহেতু এইরকম খারাপ কাজে লিপ্ত হয়েছে, তাদের মুখের মধ্যে খালি মাখাইয়া আর কিছু ফিটাফিটি দিয়া তাদেরকে ছেড়ে দেই। আল্লাহ রসুল বললেন, কেন? তোমরা কি তোমাদের তাওরাতের মধ্যে তোমরা রজমের শাস্তির কথা তোমরা পড়ো নাই? তারা বলল, জি না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তাওরাত নিয়ে আসলেন, এসে বললেন, উনি বের করে দিলেন, বললেন দেখুন এই পৃষ্ঠা পড়ে যাও তো। এখন যে জায়গায় রজমের শাস্তির কথা, তারা এই জায়গার মধ্যে হাত দিয়া আগ ফোড়ে পিছ ফোড়ে, এই জায়গা পড়ে না। আব্দুল্লাহ ইবনে সালাম হাত সরিয়ে বললেন, পড়ে যাও, এটা কি? সে বলল, এটা আছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তাদের দুজনকে কি করো? রজম করো। তখন এই পুরুষ এবং মহিলা দুজনকে কোমর পর্যন্ত কেটে রজম করা হয়েছে। এটা হলো কি? শরীয়তের শাস্তি। ব্যভিচার করে তারপরে আবার কি করে হয়? মেরে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক! এক তো হইল দর্শন করা কবিরা গুনাহ, দর্শন করা কবিরা গুনাহ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া তার উপরে ওয়াজিব। বিবাহিত হইলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা হইল দর্শনের শাস্তি। দ্বিতীয়ত হইল আরেকজন মানুষকে মেরে ফেললো, মেরে ফেলাটাও কবিরা গুনাহ, তারও শাস্তি। আমার আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলা হত্যা, তাকে হত্যা করতে হবে, তাহলে ডবল ফাঁসি হইতে হবে তার। তাহলে শরীয়তের শাস্তি হইল, অবিবাহিত পুরুষ মহিলা যদি হয় তাহলে তাদেরকে 100টা দুর্রা মারা হবে, 1 বছরের জন্য দেশান্তর করা হবে। আর যদি বিবাহিত পুরুষ মহিলা হয় তাহলে তাদেরকে রজম করা হইবে, কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করা হবে, পাথর নিক্ষেপ করা হবে যতক্ষণ পর্যন্ত না তার প্রাণবায়ু বের হয়ে যায়। সৌদি আর এই কাজ করে না, তারা পাথর না মেরে ডাইরেক্ট কল্লা কেটে ফেলে।